ও হ্যাঁ, সরি, আকিব। আচ্ছা। তো আচ্ছা, তো সবার কি অবস্থা? মানে ভালোই তো, আল্লাহর রহমতে। আহ, এই মামা চলে। তো ফার্স্টে আমরা হচ্ছে এই যে লাস্ট যেটা দিলাম, ওইখান থেকে কিছু কনসেপ্ট লাগবে, আমরা আগে ওইটা একটু ডিসকাস করি, হ্যাঁ। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের আমরা তো পড়বো হচ্ছে আজকে মেমোরি টেকনোলজি, মানে অ্যাপ্লিকেশন আর কি। আগে প্রপার্টি পড়ে আসলাম, এখন শিখবো হচ্ছে অ্যাপ্লিকেশন। সো কোয়েরসিভ ফিল্ড, এই জিনিসটা যদি আরেকবার বলি, কোয়েরসিভ কোয়েরসিভ ফিল্ড, দ্যাট মিনস যে ফিল্ডটা অ্যাপ্লাই করলে আমার ব্যাংকটাইজেশন জিরো হয়ে যাবে, ঠিক আছে। সো এইটা যদি একটা কার্ভ হয়, তার মানে আমাদের কোয়েরসিভ ফিল্ডটা হচ্ছে এইটা, ঠিক আছে। কারণ এটা হচ্ছে আমাদের এম, ম্যাগনেটাইজেশন, আর এটা হচ্ছে আমাদের ইন্টেন্সিটি বা অ্যাপ্লাইড ফিল্ডের। তো একটা অ্যাপ্লাইড আমরা ফিল্ড অ্যাপ্লাই করব, এবং ওইটা করলে হচ্ছে আমাদের ম্যাগনেটাইজেশনটা জিরো হয়ে যাবে। সো ওই করেসপন্ডিং ফিল্ডটা, যে ফিল্ডটার কারণে আমাদের ম্যাগনেটাইজেশনটা জিরো হয়ে যাচ্ছে এক্স অ্যাক্সিসের উপরে, তো এমটা অবশ্যই জিরো হবে। তো এটাকে আমরা বলি কোয়েরসিভ ফিল্ড, ঠিক আছে। আচ্ছা, তো এখন হার্ড ম্যাগনেট আর হচ্ছে সফট ম্যাগনেট। হার্ড ম্যাগনেট আর হচ্ছে সফট ম্যাগনেট, এই দুইটা জিনিস কি আমরা জানি, যে যার হচ্ছে কি এমএইচ লুপটা অনেক বড়, তার হচ্ছে তাকে হার্ড ম্যাগনেট বলা হয়, ঠিক আছে। তো হার্ড ম্যাগনেট যে, তাকে সাধারণত ম্যাগনেটাইজ করতে, মানে এম স্যাচুরেশন ম্যাগনেশন করতে। স্যাচুরেশন ম্যাগনেশন মানে হচ্ছে যে ম্যাগনেটাইজটা আমি একটা ম্যাগনেটিক সাবস্টেন্সের মধ্যে যে হাইয়েস্ট পরিমাণ হচ্ছে আমরা ম্যাগনেটিজম মানে করতে পারি, ইনডিউস করতে পারি, ঠিক আছে। তো এমএস টা অনেক বড় হয়, আর যে ফিল্ডটার কারণে আমি এই এমএস টা পাই, সেটাকে বলা হয় হচ্ছে তোমার অ্যানিসোট্রপিক ফিল্ড। লেটস সে এটা হচ্ছে কে এ, ঠিক আছে। এটাকে বলে অ্যানিসোট্রপিক ফিল্ড, মানে অ্যানিসোট্রপিক ফিল্ডটা হচ্ছে যে ফিল্ডটা দিলে আমি হচ্ছে এমএস পাবো। আচ্ছা, সো হার্ডটা আমরা বুঝলাম, সফটটা কি? একদম সেম, যার হচ্ছে এমএস লুপটা ছোট হবে, ঠিক আছে। Just এইরকম খুবই ছোট হবে। তো যার লুপ ছোট হবে, তার কি ওটা অনেক ছোট হবে অ্যানিসোট্রপিক ফিল্ডটা। এটা একটু মনে রাখো, একটু পরে লাগবে। অ্যানিসোট্রপিক ফিল্ডটা মানে হচ্ছে আহ, আমাকে হাইয়েস্ট কি যে ফিল্ডটা অ্যাপ্লাই করলে আমি হচ্ছে ম্যাগনেটাইজেশন আমার হাইয়েস্ট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সো এটা আমরা বুঝলাম যে কোয়েরসিভ ফিল্ড, অ্যানিসোট্রপিক ফিল্ড, হার্ড ম্যাগনেট, সফট ম্যাগনেট, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে ইন্ডাকশন। ইন্ডাকশন মানে কি? ইন্ডাকশন মানে খুব easy। আমরা হচ্ছে একটা আই দিব, ওই আইটা দিব একটা কি লুপের মাধ্যমে, একটা কন্ডাক্টিং ওয়্যারের মাধ্যমে, তাহলে ওই লুপটার চারপাশে আমরা একটা ম্যাগনেট পাবো, ম্যাগনেটিক ফিল্ড পাবো। এটাকে ইন্ডাকশন বলে, ঠিক আছে। আচ্ছা, সো এই জিনিসগুলো একটু আগের জিনিস, যা একটু ডিসকাস করলাম, একটু পরে লাগবে। আচ্ছা, so এখানে এগুলো খুব বেশি একটু ইম্পর্টেন্ট না। আমি চলে যাচ্ছি হচ্ছে ডাটা স্টোরেজের টপিকে আর কি একদম। সো হার্ড ডিস্ক, ম্যাগনেটো রেজিস্ট্যান্স, এগুলো হচ্ছে কয়েকটা হচ্ছে আমাদের টপিক আজকে। সো আমি যদি একটু থেকে শুরু করি, একদম ফার্স্ট থেকে শুরু করি, তাহলে হচ্ছে আহ হুম হুম আচ্ছা, এখানে একটা অ্যাপ্লিকেশন বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে ট্রান্সফরমারে আমরা আসলে কি ধরনের ম্যাগনেট ইউজ করবো, আর মোটরে আমি কি ধরনের ম্যাগনেট ইউজ করবো। হার্ড ম্যাগনেট ইউজ করবো মোট ট্রান্সফারে, নাকি সফট ম্যাগনেট, নাকি হচ্ছে মোটরে হার্ড ম্যাগনেট সফট ম্যাগনেট। সেটা হচ্ছে কি, ট্রান্সফরমারকে আমাকে ডিম্যাগনেটাইজ আর ম্যাগনেটাইজ করতে হয় না খুব ফ্রিকুয়েন্টলি। তো এই জন্য এটাকে আমি এখানে ইউজ করবো সফট ম্যাগনেট। আর মোটরে কি, এখানে অনেকক্ষণ ধরে চালানো হয় একটা জিনিসের একটা মানে কনস্ট্যান্ট আউটপুট পাওয়ার জন্য। তো এখানে ডিম্যাগনেটাইজ আর ম্যাগনেটাইজটা খুব মানে ফ্রিকুয়েন্টলি করা হয় না, এই জন্য এখানে আমি হার্ড ম্যাগনেট ইউজ করবো। তো আর আচ্ছা, এমনি হচ্ছে আমাদের মেমোরি যে টেকনোলজি আছে, একটু পরে যেটা আমরা শুরু করব, বাট একটু জাস্ট বলি। এখানে ধরো লেটস সে এইটা হচ্ছে আমার একটা সেন্সর, আর এটা হচ্ছে আমার সেই ডিস্কটা, হ্যাঁ। এটা হচ্ছে আমার ডিস্কটা, যে ডিস্কে আমি একটা ডাটাটা সেভ করছি। সো এটা কি এভাবে ঘুরে আর ও হচ্ছে রিড করে অথবা রাইট করে। এটাকে আমরা বলি হেড, অথবা হেড কিসের, রাইট হেড অথবা হচ্ছে রিড হেড।
সো যখন ও রাইট করবে তখন আমরা এটাকে রাইট হেড বলি, আর যখন ও রিড করবে তখন এটাকে রিড হেড। সো ও সাইমালটেনিয়াসলি তো করবে না, মানে যখন ওর কাজ যেটা ওই হিসেবে ওর নামকরণ করা হয় আর কি। তো আর এটা হচ্ছে আমাদের ডিস্কটা। হ্যাঁ, আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে এই যে ম্যাগনেটো রেজিস্ট্যান্স যেটা আছে, এই একটা প্রপার্টি আছে। আর হচ্ছে এখানে আর একটা মনে হয় ই আছে। Wait, এক মিনিট। হুম, সো বেসিক্যালি আমরা যে রাইটটা করি, আমরা যে মেমোরি এখানে যে আমাদের ডিস্কটা থাকে ওখানে যে আমরা ডাটাটা ইনপুট দেই, এই রাইটটা করি বেসিক্যালি হচ্ছে ইন্ডাকশনের মাধ্যমে। ইন্ডাকশন কি একটু আগে বলে আসছি। ঠিক আছে, ফিল্ড দিব, ইলেকট্রিসিটি দিব, আমাকে ও একটা করেসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড দিবে। ম্যাগনেটিক ফিল্ড দিলে কি হবে, এই যে রাইটটা আমি যদি একটু ছোট করে বলি, একটু সব ডিটেলস বলবো, মানে ই করবো একটু পরে, জাস্ট একটু বলে ধরো লেটস এটা হচ্ছে আমার আই, এখানে হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে। এই ম্যাগনেটিক ফিল্ডটা কি করবে, আমার যে এখানে ডিস্কটা আছে ডিস্কের একটা কি থাকবে, ডিস্কটা অবশ্যই তো আমরা একটা এর মধ্যে তাকে ম্যাগনেটিক সাবস্টেন্স দেবো না, একটু পরে বলবো কি কি দেবো। তো এই ম্যাগনেটিক সাবস্টেন্সকে ও হচ্ছে ম্যাগনেটাইজ করবে। ম্যাগনেটাইজ করা মানেই কি, তুমি একটা ইলেকট্রিক সিগন্যাল দিচ্ছ, এই ইলেকট্রিক সিগন্যালটা যদি আমি ডিজিটাল দিই তার মানে এর মধ্যে আমার কি আছে, জিরো আর ওয়ান আছে। এই জিরো আর ওয়ান এর একটা করসপন্ডিং ফিল্ড কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ডটা, তাই না? তো তুমি এই ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে এই ডিস্কে যেটা হচ্ছে ইন্ডিউস করতেছো, তার মানে এটা কিন্তু এই জিরো আর ওয়ান এরই করসপন্ডিং। বুঝতে পারতেছি? তো এইভাবে আসলে ডাটা আমরা হচ্ছে মানে সেভ করি। আমাদের মধ্যে অনেকই কোশ্চেন থাকে, আচ্ছা এই ম্যাগনেটিক ডাটা কিভাবে সেভ হচ্ছে। আসলে আমরা সিগন্যালকে ম্যাগনেটিক ফিল্ডে কনভার্ট করে ওইটা আমরা হচ্ছে করেসপন্ডিং সিগন্যালটাকে ম্যাগনেটিক সাবস্টেন্সে কি করতেছি, প্রিজার্ভ করতেছি। তো ডাটা স্টোরের মানে ওইটা হচ্ছে এরকম। ঠিক আছে, আচ্ছা। সো একটা জিনিস বলতে ভুলে গেছি, রাইটটা করি আমরা ইন্ডাকশনের মাধ্যমে, কিন্তু রিড যেটা করি, রিডটা আমরা দুইটা ভাবে করি। একটা হচ্ছে ইন্ডাকশন অ্যাজ ওয়েল, আর একটা হচ্ছে এই ম্যাগনেটো রেজিস্ট্যান্স। এই ম্যাগনেটো রেজিস্ট্যান্স নিয়ে আজকে অনেকক্ষণ হচ্ছে কথা বলতে হবে আমাদের। সো এটা হচ্ছে জাস্ট একটু বেসিক, আমরা হচ্ছে একটু আগাই আর কি, এগুলো কি একটু তো ইতিহাস। আচ্ছা, এখানে জিনিসটা ইম্পর্টেন্ট, দেখো এখানে যে কার্ভটা আছে না, কার্ভটা হচ্ছে ইয়ার ভার্সেস হচ্ছে ডেনসিটি, কিলোবাইট পার স্কোয়ার ইঞ্চ। এটা মানে বোঝাচ্ছে যে লেটস সে আমার আগে এই জায়গাটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে 1 ইঞ্চ। 1 ইঞ্চ এটা কিন্তু সিডির মধ্যের জায়গাটা, ঠিক আছে, যে জায়গাটার মধ্যে হচ্ছে আমি ডাটাটা সেভ করতেছি, লেটস সে এইখানে একটা করেসপন্ডিং জায়গা হচ্ছে এটা। তো 1 ইঞ্চ স্কোয়ার হয়ে গেল। তো এইখানে আমার আসলে একদম ফার্স্টের দিকে 1960-তে দেখা যাচ্ছে কি মাত্র এই 10⁻³ কিলোবাইট বা কিলোবিট, সরি কিলোবিট ডেটা আর কি আমি প্রিজার্ভ করতে পারতাম। আস্তে 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 দেখা গেল একটা নতুন একটা কি আসছে, টেকনোলজি আসছে, রিড হেডেড, সরি রাইট হেডেড। আহ এরপরে আছে দেখা যাচ্ছে প্রত্যেকটা নতুন টেকনোলজি আসছে, প্রত্যেকটা নতুন করে টেকনোলজি আসছে, আর আমাদের হচ্ছে এই ডেন্সিটিটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, ডেন্সিটিটা মানে কি, আগে লেটস সে আমি হচ্ছে 1 × 10⁻³ কিলো বিট হচ্ছে প্রিজার্ভ করতে পারতাম, স্টোর করতে পারতাম। এখন আমি সেখানে কই চলে গেছি, 10⁵। তার মানে আগের জায়গা কিন্তু সেম আছে, বাট আমাদের এফিসিয়েন্সি বাড়ার কারণে আমরা এখন খুবই ছোট জায়গায় এখন কি করতে পারতেছি, অনেক পরিমাণ ডাটা স্টোর করতে পারতেছি। তো এই যে আমি একটু আগে বললাম যে রিডিং এর সময় আমি হচ্ছে তোমার কি করতেছি, ইন্ডাকশন অথবা এমআর ইউজ করতেছি। ঠিক আছে, সো এই এমআর, এই যে এটা আর একটা হচ্ছে কি খুবই এফিসিয়েন্ট ওয়ে। ঠিক আছে, ইন্ডাকশনের মাধ্যমে করা যায়। এমআর ম্যাগনেটিক রেজিস্ট্যান্স যেটা আছে এটা পরে, ম্যাগনেটিক রেজিস্ট্যান্স আবার পরে বলতেছি, এটার মাধ্যমে আরো এফিসিয়েন্ট ওয়েতে করা যায়। ঠিক আছে, সো আমাদের ডিস্কের ডাটা ডেন্সিটি যেটা আছে এটাকে ডাটা ডেন্সিটি বলা হয়। এই ডাটা ডেন্সিটি নিয়ে প্রত্যেকটা কিছুদিন পর পরে নিউ একটা টেকনোলজি আসছে আর এটা বাড়ছে, সো এই জন্য আর কি এটা উপরের দিকে একটা কার্ভ, মানে এটা আর কি কি করতেছে, রিপ্রেজেন্ট করতেছে। এটা আর কিছু এইভাবে বলার দরকার নাই। আচ্ছা, এমটিজি মানে কি দেখতে উপরে? কোন এমপিজি? এমটিজে একদম উপরে। এটা না না, গ্রাফে 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 একদম উপরে এমটিজে হেড লেখা যায়। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কি বলে ম্যাগনেটো টানেলিং জাংশন। ও আচ্ছা। এটা পরে আছে, ওই যে একদম পরে একদম লাস্টের দিকে আছে।
এটা মনে হয় ওইটা হচ্ছে যে আমরা ওই যে স্পিন টর্ক যেটা পড়বো না, এসটিটি যেটা ওইটার মধ্যে আসবে। যাই হোক, আচ্ছা সো এখন আহ, একটা কথা বলি, সেটা হচ্ছে হুম, হুম, আচ্ছা এই যে এগুলো এগুলো মনে হয় না খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে জাস্ট ডেটা ডিপে কিছু দেওয়া আছে। আর এইখানে হচ্ছে এখান থেকে শুরু করি একটু, সেটা দেখো আমাদের যে ম্যাগনেটিক রেকর্ডিং আমরা করি, আমার যদি ডিস্কটা থাকে, ওই ডিস্কটায় আমরা যেভাবে ডাটা আর কি মানে স্টোর করি, সেটার উপর ডিপেন্ড করে আমার এখানে কি থাকে, ডিস্ক একটা ম্যাটেরিয়াল থাকবে, ডিস্ক ম্যাটেরিয়াল, তাই না? তো ওই ম্যাটেরিয়ালটাই তোমার তো ডোমেইন থাকবে, তাই না? অবভিয়াসলি, কারণ আমি এখানে ডাটা স্টোর করতেছি, অবশ্যই ম্যাগনেটিক সাবস্টেন্স তো এটা, তাই না? তো ম্যাগনেটিক সাবস্টেন্সে কি থাকবে, একটা ডোমেইন থাকবে। তো এই ডোমেইন গুলা দুইটা ভাবে হচ্ছে অ্যারেঞ্জ করানো যায়। একটা হচ্ছে ইন প্লেন, যেমন এই যে এটা এখানে দেখো, ইন প্লেন মানে প্লেনের প্যারালালি, ঠিক আছে, সাইনের দিকে দেখো না। আর একটা হচ্ছে কি পারপেন্ডিকুলার, এই যে দেখো, একটা হচ্ছে পারপেন্ডিকুলার আর একটা হচ্ছে প্লেন, ঠিক আছে। তো আমাদের কাছে এই দুইটাই আর কি তোমার অ্যারেঞ্জমেন্ট। সো এই যে প্লেন যেটা আছে, ইন প্লেন যে মানে এই যে যে তোমার এটা আছে, স্ট্রাকচারটা আছে, এটাকে আমরা বলি হচ্ছে লঙ্গিটিউডিনাল ম্যাগনেটিক রেকর্ডিং, অবভিয়াসলি, তাই না? আমাদের আমাদের পড়ে শব্দ শব্দ কি লঙ্গিটিউডিনাল ওয়েভ, কারণ কি, কারণ ওরা একবার এদিকে আর এদিকে কি হয়, কন্ট্রাকশন আর এক্সপেনশন হয় এই দিকে, তাই না, এই দিকে। সো এই জন্য এটা ইন প্লেন, প্লেনের মধ্যে থাকতেছে। আর একটা হচ্ছে প্লেন থেকে উপরের দিকে কি বা নিচের দিকে বের হয়ে থাকবে, বাট প্লেনের কি পারপেন্ডিকুলার, ঠিক আছে। এটাকে এই জন্য বলা হয় হচ্ছে পারপেন্ডিকুলার ম্যাগনেটিক রেকর্ডিং। এগুলো কিভাবে হয়, এগুলো হচ্ছে এখন আহ, জিনিসটা একটু মানে একটু ডেপথে ঢোকা লাগবে। ডেপথটা মানে হচ্ছে আহ আমাদের হচ্ছে আমরা একটা ডিস্কের হচ্ছে একটা দেখি, ডিস্ক ম্যাটেরিয়ালটা দেখি। তো ডিস্কের অনেকগুলা লেয়ার থাকে, আমরা তো খুব চিকন দেখি জিনিস, আসলে এইরকম না, ডিস্কের প্রায় 6-7টা মতো লেয়ার থাকে। সো লেটস সে এরকম একটু করি। আচ্ছা, প্রথমে একদম যে সারফেসটা থাকে এখানে লুব্রিকেন্ট দেওয়া হয়, ঠিক আছে। আর এইখানে একটা দেওয়া হয় হচ্ছে কার্বন কোটিং, এই জন্য এটা কিন্তু রোবাস্ট অনেক। আচ্ছা, তো এইখানে যেটা দিব খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কোবাল্ট অ্যালয়, অবভিয়াসলি এটাই কি ম্যাগনেটিক সাবস্টেন্স, মানে যে যার কাছে আর কি ডাটাটা স্টোর হচ্ছে, ঠিক আছে। আর এইখানে এই লেয়ারটাতে আমরা দিব হচ্ছে ক্রোমিয়াম, এটা হচ্ছে টেমপ্লেট ম্যাটেরিয়ালকে একটু পরেই বলতেছি, টেমপ্লেট। এরপরে দিব হচ্ছে নিকেল ফসফেট কোটিং, একটা দিব হচ্ছে লাস্টে লেয়ারটা থাকবে অ্যালুমিনিয়াম সিলিকন ডাইঅক্সাইড একটু হার্ড করার জন্য, ঠিক আছে। তো এখন আমাদের আসলে কি নিয়ে কাজ করা উচিত, আমরা তো আসলে এমএমই তে পড়ি, তো আমাদের আসলে এই কোবাল্ট অ্যালয় আর ম্যাটেরিয়াল নিয়ে কাজ করে, কোডিংটা আমরা নিয়ে ওই রকম হয়তো পরের জিনিস, বাট মেইন কনসেপ্ট আমরা এই দুটাই, তাই না? কারণ কোবাল্টটা হচ্ছে কি বেসিক্যালি ম্যাগনেটিক সাবস্টেন্স, যেটা আসলে ডাটাটা মানে সেভ করবে। আর হচ্ছে এটা টেমপ্লেট ম্যাটেরিয়াল। কি হয়, সো কোবাল্ট আর ক্রোমিয়াম এই দুইটাই ক্রিস্টাল এক্সচেঞ্জ হচ্ছে এইচসিপি, ঠিক আছে। তো এইচসিপির ক্ষেত্রে যেটা হয়, ওর যে এবিসি আমরা তো জানি, তাই না, হেক্সাগোনাল যে ইতে থাকে আর কি, হেক্সাগোনাল, যাই হোক এখানে ওর থাকতে পারতেছি না। আচ্ছা, যাই হোক, সো ওর যে সি অ্যাক্সিসটা থাকে, হ্যাঁ, এই যে সি অ্যাক্সিসটা, বাকিগুলো তো এবিসি, সো সি অ্যাক্সিসটা ওর তো হচ্ছে ইজি অ্যাক্সিস থাকে। সো তুমি যদি কোনো একটা ডাটা সেভ করতে চাও, ওর যে ডোমেইনটা হচ্ছে তোমার থাকবে, ইটস লাইক যে আমাদের ডোমেইনটাকে সি অ্যাক্সিস বরাবর কি করতে হবে। সো সি অ্যাক্সিসটা ওর হচ্ছে অ্যানাইসোট্রপিক। বুঝতে পারছেন? অনেক ভালো নেই। হ্যালো, ভালো নেই। হ্যাঁ, এখন কথা শোনা এখন যায় একটু আটকে একটু গেছিল আগে তো। বোঝা যাচ্ছে না। আবার রিপিট করতো ওই ইজি অ্যাক্সেস থেকে। হ্যাঁ ওই সাদমান কি যেন বলতেছিলি। হ্যাঁ মামা, বোঝা যাচ্ছিল না, এটা বললাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায় কি মিস করছি আমরা? ইজি অ্যাক্সেস থেকে শুরু করো, ইজি অ্যাক্সেস। আচ্ছা আচ্ছা, তো কোবাল্ট আর হচ্ছে ক্রোমিয়াম, হ্যাঁ, কোবাল্ট হচ্ছে আমাদের ম্যাগনেটিক সাবস্টেন্স ডিস্ক ম্যাটেরিয়ালের ভিতরে। আর
ক্রোমিয়ামটা হচ্ছে টেমপ্লেট ম্যাটেরিয়াল। কোবাল্ট আর ক্রোমিয়ামের দুটাই হচ্ছে এইচসিপি স্ট্রাকচার, ঠিক আছে? সো এইচসিপির যে সুবিধাটা আছে সেটা হচ্ছে ওর একটাই মাত্র অ্যানিসোট্রপিক অ্যাক্সিস। এই জন্য এই কোবাল্টকে বলা হয় হচ্ছে ইউনিঅ্যাক্সিয়াল অ্যানিসোট্রপিক ম্যাটেরিয়াল, অ্যানিসোট্রপিক। আচ্ছা, এখানে একটু কোশ্চেন করা উচিত যে আসলে আমি ইউনিঅ্যাক্সিয়াল অ্যানিসোট্রপিক ম্যাটেরিয়াল কেন ইন্টারেস্টেড? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। হ্যাঁ, হ্যাঁ এখন শোনা শোনা যায়। যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে কোবাল্ট আর ক্রোমিয়াম হচ্ছে এইচসিপি, দুটাই হচ্ছে এইচসিপি, ঠিক আছে? এইচসিপি ক্রিস্টাল স্ট্রাকচার। তো এইচসিপি কি থাকে, একটা সি অ্যাক্সিস থাকে, ওই সি অ্যাক্সিসটাই হচ্ছে ওর ইজি অ্যাক্সিস, ঠিক আছে? তো ইজি অ্যাক্সিসটা কেন হয়? কারণ ওর একটা অ্যানিসোট্রপি আছে এবং কোবাল্ট একটা ইউনিঅ্যাক্সিয়াল অ্যানিসোট্রপিক ফিল্ড। সো ওর যে ইউনিঅ্যাক্সিয়াল অ্যানিসোট্রপিক ফিল্ড মানে ইটা আছে, অ্যাক্সিসটা আছে, মানে আমার বোঝা যাচ্ছে না ডাটাটা মামা। দেখে আসলাম। আমি একটু চেঞ্জ, নেটটা একটু থাম, আমি মোবাইলটা যাই। তোর নেটে মনে হয় সমস্যা হইতেছে। আচ্ছা আচ্ছা, আমি চেঞ্জ করতেছি। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। হ্যাঁ, আচ্ছা, কোন পর্যন্ত শুনছি বলতো? আমরা কেন ইউনিঅ্যাক্সিয়াল অ্যানিসোট্রপি লাগবে এটা। আচ্ছা, কেন পিএ ইউনিঅ্যাক্সিয়াল লিখছি। অ্যানিসোট্রপি? আচ্ছা আচ্ছা, তো কেন হচ্ছে ইউনিঅ্যাক্সিয়াল অ্যানিসোট্রপি লাগবে? কারণ হচ্ছে আমরা যে মানে ডাটাটা আমরা ইনপুট দিব, তো ওর তো ইটস লাইক কি হইতে হবে, এই পাশে একদিকে হইতে হবে অথবা এরকম হইতে হবে, তাই না? ওয়ান আর জিরো, তাহলে ইউনিঅ্যাক্সিয়াল অ্যানিসোট্রপি সমস্যা হচ্ছে ও যদি তিনটে অ্যাক্সিসে থাকে, ও আসলে ওর স্পিনটা কোন দিকে অ্যালাইন করবে, তাই না? তো আমার তো একটাই কম্বিনেশন, একটা হয় আপ হবে অথবা কি ডাউন হবে। তো এই জন্য আমার হচ্ছে ইউনিঅ্যাক্সিয়াল অ্যানিসোট্রপিটা লাগে। তো যাই হোক, হয়তো বুঝতে পারছি। আচ্ছা, তো এখন কোবাল্ট আর ক্রোমিয়াম যেটা আছে এটা হচ্ছে আমাদের সরি, কোবাল্ট বলছে ইউনিঅ্যাক্সিয়াল অ্যানিসোট্রপিক ফিল্ড ও হচ্ছে ও থাকার কারণে ওর হচ্ছে সি অ্যাক্সিস হচ্ছে ইজি অ্যাক্সিস, ঠিক আছে? আচ্ছা, তো কোবাল্টের নিচে আমরা যখন ক্রোমিয়ামটা দেই তখন কি হয়, ও এইরকম রোটেট করে যে এই যে সি অ্যাক্সিসটা যেটা আছে, ও এইভাবে ইন প্লেন হচ্ছে ওর ম্যাগনেটাইজেশনটা করে ফেলে। বুঝতে পারছি? একদম এরকম সেম এইভাবে, এই যে এইভাবে। সো এটা কেন হচ্ছে? এটা হচ্ছে অন কাইন্ড অফ হচ্ছে ওই যে আমরা যে থিন ফিল্ম পরে আসলাম, লাইক নিচে আমার যে সাবস্ট্রেটটা থাকে, ঠিক আছে, টেমপ্লেট মানে সাবস্ট্রেট, ওইটা আসলে এমন ভাবে বা কোবাল্ট যেটা ক্রোমিয়াম আমরা বলতেছি, ক্রোমিয়াম লেয়ার, এটা কোবাল্টের সাথে লেটসে এমন ভাবে ইন্টারেক্ট করে যেন ওদের থার্মোডাইনামিক্যাল স্ট্যাবিলিটি আসলে এই অ্যাক্সিস অ্যালং সব থেকে বেশি থাকে, ঠিক আছে? এটা ম্যাডাম রিজনটা ওইভাবে বলে নাই, বাট আমার মনে হয়েছে যে যেহেতু ম্যাগনেটাইজেশন একটা ইকুইলিব্রিয়ামের ব্যাপার, তো সেই ক্ষেত্রে থার্মোডাইনামিক্স নিয়ে এটা এনকাউন্টার করা বেশি লজিক্যাল আর কি। আচ্ছা, তো আমরা বুঝতে পারছি হয়তো তার হ্যালো অনিক, হ্যালো অনিক। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন শোনা যায়, শোনা যায়। আচ্ছা, ল্যাগ করতেছে কেন? 10 মিনিট আছে। আচ্ছা হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, শোনা যাচ্ছে? বলতে থাক, হ্যাঁ বলতে থাকে এখন। আচ্ছা আচ্ছা, সো এটা বুঝতে পারছি তো, হ্যাঁ, একদম সেম ভাবে ওই ক্রোমিয়াম হচ্ছে উপরে থাকবে,
ওই সরি কোবাল্ট হচ্ছে উপরে থাকবে, এই ক্রোমিয়ামের জায়গায় আমি যদি জাস্ট টিটেনিয়াম দেই তাহলে আমি কি পাবো আবার এই পারপেন্ডিকুলার হচ্ছে ম্যাগনেটিক পাবো, ম্যাগনেটিক ফিল্ড গুলা পাবো। তখন এই অ্যাক্সিসটা হচ্ছে এরকম পারপেন্ডিকুলার হয়ে যায়। বুঝতে পারছি? এটা কেন যেন বললি, কেন যেন পাওয়া যায় এটা? আচ্ছা, এটা ইন্টারাকশন মানে হচ্ছে দুইটারই এইচসিপি, ঠিক আছে, এটার এইচসিপি এটারও এইচসিপি, হুম হুম। বাট আলটিমেটলি ওদের ইন্টারাক্ট এমন ভাবে করে যেন থার্মোডাইনামিক্যাল স্টেবিলিটিটা হচ্ছে কোবাল্ট আর ক্রোমিয়াম যখন করে তখন প্যারালাল থাকে। ম্যাগনেটাইজ করে। হ্যাঁ, মানে এইরকম আর কি, কোবাল্ট আর ক্রোমিয়াম যখন, আর যখন একদম ক্রোমিয়াম মানে টেমপ্লেট ম্যাটেরিয়াল হিসেবে আমি যখন টিটেনিয়াম দেই তখন হচ্ছে এরকম পারপেন্ডিকুলার ওরা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে। ঠিক আছে, নট ম্যাগনেটিক ফিল্ড ডোমেন আর কি। ঠিক আছে, মানে থার্মোডাইনামিক্যাল স্টেবিলিটি আর কি। এখন এটা আসলে থিন ফিল্মের মতো বলছিলাম, যে থিন ফিল্মের মতো আর কি একটু কাইন্ডা রিলেট করা যায়। যেখানে হচ্ছে আমরা কি দেখছিলাম, সাবস্ট্রেট আর হচ্ছে তোমার হচ্ছে যে মানে অ্যাডাটম ওইটার ক্রিস্টাল স্ট্রাকচার যদি ম্যাচ করে সেই ক্ষেত্রে অ্যাপিটেক্সিয়াল পাওয়া যায়। সো তার মানে টেমপ্লেটই আসলে মানে ডিসাইড করতেছে যে আসলে অ্যাপিটেক্সিয়াল হবে নাকি হচ্ছে তোমার পলিক্রিস্টালাইন হবে। তো এখানে আর কি ক্রোমিয়াম অথবা টিটেনিয়াম ডিপেন্ড করবে, মানে এটা ওরা ওরা আর কি কন্ট্রোল করবে যে কোবাল্টের মানে ইজি অ্যাক্সিসটা আসলে ইনপ্লেন হবে নাকি হচ্ছে তোমার পারপেন্ডিকুলার হবে। মানে এইভাবে আর কি কোরিলেট করা যায়, নট একদম এক্সাক্ট আর কি। তো ওই মানে কি বলে এক্সপ্লেনেশন এটা ম্যাডাম ওইটা বলে না আর কি যে কেন হয়, বাট আমরা এটা আসলে ম্যাডাম বলছিল আর কি যে এইভাবে চিন্তা করা যায় আর কি। আচ্ছা, এখন জিনিসটা একটু ভাবি যে এইটা এখানে দুইটা কার্ভ আছে, একটা হচ্ছে ভায়োলেট আর একটা হচ্ছে ব্ল্যাক। তো কোনটা কার্ভ? তো এখানে একটু দেখো যে আউট অফ প্লেন হচ্ছে ভায়োলেট আর ইন প্লেনটা হচ্ছে ব্ল্যাক। মানে আমি যদি ড্র করি, তো আমি হচ্ছে এইটাকে ড্র করি, এইটা হচ্ছে ওই আচ্ছা, সো এটা যদি একটু খেয়াল করে এখানে দেখো, এখানে এটা আসলে এতটুকু না, এটা আসলে এতটুকু, এতটুকু আর কি। ঠিক আছে, আচ্ছা, মানে জিনিসটা হচ্ছে কি, আমরা হচ্ছে সিঙ্গেল ডোমেন পড়ছিলাম, আর হচ্ছে আহ কি বলে এটা হচ্ছে যখন এইটা কখন পাইছিলাম মনে পড়ে? এই যে এইটা ভায়োলেটটা কখন পাইছিলাম? দুইটা ডোমেন ভায়োলেটটা আমরা থাকলে তখন পাইছিলাম যখন না মানে হচ্ছে মানে যখন এইচ আর এম হচ্ছে এক ডিরেকশনে ছিল আর কি। ঠিক আছে, এখন এটা তো প্রথম থেকে ফিল দিছিস তখনই কি স্যাচুরেশন হয়ে যায়। বুঝতে পারছো? আর এইটা হচ্ছে জাস্ট অপোজিট দিকে ফিল দিলে ওইটা আর কি ওর দিকে আবার মানে অপোজিট হয়ে যাবে। বুঝতে পারছি তো? সো এইটা হচ্ছে ওইটা, মানে এখন চিন্তা করি কেন আউট অফ প্লেনটাকে হচ্ছে আমি ই বলতেছি। ঠিক আছে, কারণ হচ্ছে দেখো এই যে আউট অফ ফিল্ডে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড আর হচ্ছে কি বলে এখানে ফিল্ড যেটা আছে অ্যাপ্লাইড ফিল্ড আর হচ্ছে ম্যাগনেটাইজেশন। তো এই দুটো কিন্তু পারপেন্ডিকুলার একটা একটার সাথে। তো এই যে ফিল্ডটা আমরা যেটা দিচ্ছি, এই ফিল্ডটা যেটা দিচ্ছি আর এরা যেটা আছে, এই যে এরা যে ডোমেইনটা আছে বা উপরে বা নিচে, এরা কিন্তু একটা একটার সাথে প্যারালাল। ঠিক আছে, এই যে একই ডিরেকশনে, এই কারণে এই যে ভায়োলেট যে কার্ভটা আছে এই কার্ভটা এইরকম, মানে আর কি যে এইরকম আর কি স্যাচুরেটেড, প্রথম থেকেই স্যাচুরেটেড থাকে, কারণ অলরেডি ওইটা হচ্ছে কি ম্যাগনেটাইজ হয়ে আছে এই মানে ডিরেকশনে, এই ছাড়া ওটা বেশি চেঞ্জ করতে পারবে না। আরেকটা হচ্ছে উপরেরটা, উপরেরটা কি ঝামেলা, উপরেরটা হচ্ছে এই যে উপরটা যদি দেখো দেখো ইনপ্লেনটা কই গেল, এই তো উপরেরটা দেখো ফিল্ড যেদিকে ওইটার সাথে কি 90 ডিগ্রিতে।
ঠিক আছে? এখানে ফিল্ড মানে হচ্ছে যে ফিল্ডটা হচ্ছে দিয়ে আমি ওকে ম্যাগনেটাইজ করতে চাচ্ছি বা ডোমেইনটা হচ্ছে চেঞ্জ করতে চাচ্ছি, ফ্লিপ করতে চাচ্ছি ওই ফিল্ডটা আরকি। তো ওইটা করলে আমার কি হবে? ওই যে সিঙ্গেল ডোমেইনের কথা চিন্তা করো। আস্তে, 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 আস্তে যাবে আবার এইভাবে চলে আসবে। হুম? মানে এই জিনিসটা হচ্ছে যে এইরকম আরকি। সেম। ঠিক আছে? ওই যে একটা ওই যে এরকম পারছিলাম মনে আছে? সিঙ্গেল ডোমেইনের ক্ষেত্রে একবার ফ্লিপ হয়ে যাবে একবারে হার্ড এক্সেস এর ক্ষেত্রে ছিল, হার্ড এক্সেস মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটা আরকি। ঠিক আছে? একদম এটা হচ্ছে আমার এম, এটা হচ্ছে আমার এইচ। একটা সো ছিল মনে এটাকে হয় ইজি ঘুরে এক্সেস আর একটা হার্ড এক্সেস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এটাকে ঘুরে এদিকে যাইতে হবে। সো এটা আসলে ওইভাবে তো মানে আসলে কার্ভ গুলো কিন্তু রিয়েলি এইরকম। সো আমরা আসলে ওই থিকনেস গুলা বের করে এরকম আঁকি আরকি। তো এটা হচ্ছে এটার এক্সপ্লেনেশন। মানে হচ্ছে ওকে ঘুরে অ্যালাইন করতে হয়। ঠিক আছে? ইনক্লাইন গুলা কি এরকম থাকে না ডোমেইন গুলা? তো তুমি যখন ওকে এখানে এভাবে অ্যাপ্লাইং ফিল্ড দিবা ম্যাগনেটাইজ করার জন্য বা ডাটা রিস্টোর করার জন্য ওকে ঘুরে এইভাবে ওকে এইভাবে অথবা এইভাবে ঘুরে ওকে অ্যালাইন করতে হয়। তো এই কারণে ওই এরকম একটা কি পাওয়া যায়? লিনিয়ার একটা পাওয়া যায়, কার্ভ পাওয়া যায়। সো এটা হচ্ছে এটার এক্সপ্লেনেশন। আচ্ছা। অনেক কিছু আছে কভার করার মতো করে আমি একটু ফাস্ট চাই, হ্যাঁ? আচ্ছা, এখন কথা হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট একটা কথা। সেটা হচ্ছে আমরা এই আমরা যে ডাটাগুলো সেভ করতেছি, ঠিক আছে? লেটস সে এইরকম একটা ডোমেইন, এরকম একটা ডোমেইন, এই একটা ডোমেইন, এই একটা ডোমেইন, এই একটা ডোমেইন। তো আমরা কি এই ডোমেইন গুলোর মধ্যে ইন্টারেকশন চাই কি চাই না? ঠিক আছে? সো আসলে ইন্টারেকশন আমরা চাই না। কেন চাই না? কারণ লেটস সে এটা আর এটা হচ্ছে কাপল। কাপল মানে হচ্ছে একে যদি আমি সাইন মানে ডিরেকশন চেঞ্জ করি, স্পিনটা চেঞ্জ করি, তাহলে ও চেঞ্জ হবে। মানে আমি উপরে একটা ম্যাগনেটিক ফিল্ড দিলাম এই দিকে, তাহলে ও কি করে যাবে? এদিকে ফিল্ডটা চেঞ্জ করে দিবে। এখন ওরা যদি কাপলড হয় মানে এক্সচেঞ্জ কাপল হয়, তাহলে ও অটো কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। সো এটা কি আমার ম্যামের জন্য ভালো? ভালো না। কারণ লেটস সে আমি এখানে 1 স্টেপ করতে চাচ্ছি, এজন্য এটাকে আমি ফিলিপ করাইলাম। তো এইটা আবার যখন মানে এখানে পরেরটা লেটস সে 1 ছিল, 0 ছিল। এখন আমি যদি 0 এখানে স্টোর করতে চাই। এখন ওও তো কি করে ফেললো? ওর স্পিনটা চেঞ্জ করে ফেললো। তাহলে এটা 1 হয়ে যাবে। বাট আমার তো এখানে দরকার ছিল 0 সেভ করা। ঠিক আছে? তার মানে হচ্ছে আমি আমার যে ডোমেইন গুলা থাকবে, এই ডোমেইন গুলাকে আমি আমার চাই না যে ওদের মধ্যে কি থাকুক, কোন ধরনের ইন্টারেকশন থাকুক। সো ডোমেইন মানে এইরকম না যে ইটস লাইক যে এইরকম একটা আছে এটার মধ্যে এইরকম অনেকগুলো ডোমেইন থাকতে পারে। ঠিক আছে? সো আমরা যখন স্টোরেজ মানে ডিভাইস নিয়ে কাজ করি, ডিস্ক নিয়ে কাজ করি, আমাদের টার্গেট থাকে ব্রেইন গুলাকে যত ছোট বানানো যায়। ওই লাস্ট সিটির কথা মনে করো দেখো যে আমরা চাচ্ছিলাম কি সিঙ্গেল ডোমেইন এবং সিঙ্গেল ডোমেইনের ক্ষেত্রে আমরা চাচ্ছিলাম যে গ্রেইন সাইজ যত ছোট করা যায়, তাই না? বাট বেশি ছোট করা যাবে না, কারণ কি আবার সুপার প্যারাম্যাগনেটিজম চলে এসে পড়বে। ঠিক আছে? তো লিমিটেশন গুলো আছে বাট স্টিল আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত সিঙ্গেল ডোমেইন না আসে ততক্ষণ পর্যন্ত গ্রেইন গুলো ছোট করার। ঠিক আছে? সো গ্রেইন বা ডোমেইন যেটাই বলি আমরা যখন ছোট হয়ে আসবে তখন এদেরকে আলাদা করার জন্য কেন আলাদা করব? কারণ আমি চাচ্ছি না এই গ্রেইন গুলোর মধ্যে ইন্টারেকশন হোক। তখন আমরা এই গ্রেইন গুলোর মধ্যে একটা নন ম্যাগনেটিক ম্যাট্রিক্স দিয়ে দিব। বুঝতে পারছি? যেন ওদের মধ্যে কোনো ধরনের ইন্টারেকশন না হয়। তার মানে পুরা ডিস্কটা যদি আমাকে করতে বলে, তার মানে এইটা হচ্ছে আমার ম্যাগনেটিক সাবস্টেন্সেস আর এইটা হচ্ছে আমার এর ভেতরে যা থাকবে সবকিছু যা থাকবে সব হচ্ছে আমার একটা নন ম্যাগনেটিক ম্যাট্রিক্স। বোঝা গেছে? এই অনেক এখন তোর শেষ হয়ে যাবে। আর আরেকটা লিঙ্ক দিচ্ছি, অথবা এটাতেই জয়েন দে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।